राधे राधे बंधुरा। तो देखो हमारे गोपुसोनार एक छोट्ट भिडियो सकाल सकाल तुम्हारे साथे शेयर करलाम। तो आज के गोपुसोनार भिडियो दिएई भिडियोटा स्टार्ट करছি। आशा करी गोपुसोनार भिडियोटा तुम्हाদের ভালো লেগেছে। तो चलो একবারে বেনারসের ভিডিওতে তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো আজকে আমাদের বেনারসের শেষ দিন বন্ধুরা। আজকে আমরা আগ্রার জন্য বেরিয়ে যাব। সেজন্য প্রথম এখন সকাল সকাল সবাই মিলে চলে আসলাম गंगा स्नान करते। आमी स्नानटा करब ना, आमार एकटु ज्वर एसेছে, प्रचंड शरीरटा खाराप बंधुरा। ना आमी आर स्नान करছি না, घाटे बसे आছি। एदिके सबाई किन्तु नेमे गेছে स्नान करते। तो তোমরা सारा दिन ভিডিওটা জুড়ে থাকো। आशा करी তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যাতে একটু বেশি বেশি করে মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে। তো দেখো এখানে সবাই আমরা এখন ঘাটে বসে আছি আর এদিকে সবাই এক এক করে নামছে বন্ধুরা স্নান করতে। আর এদিকে স্নান করে আমরা চলে যাব বাবা বিশ্বনাথকে দর্শন করতে। তোমাদের সঙ্গে নিয়েই যাব আজকে ফোনটা নিয়েই যাব, লকারে রেখে দেব। মন্দিরের ভিতরে হয়তো কিছু তোমাদের সাথে শ্যুট করে দেখাতে পারবো না, কিন্তু মন্দিরে যাওয়ার রাস্তাটা আর আমাদের কতটা কিভাবে কি যাচ্ছি না যাচ্ছি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো দেখো আমার জামাইবু স্নান করতে একটা মাছ তুলে নিয়ে এসছে, সেটাই আবার দেখাচ্ছে যে আমরা আবার বললাম যে মাছটা ফেলে দাও, সেটাই তোমাদের সাথেও আমি একটু ছোট ভিডিও শেয়ার করলাম। তো দেখো এখানে সবাই মিলে একসঙ্গে স্নান করছে আর ওইদিকে 40টা ঘাট লঞ্চরা বা নৌকা দর্শন করাচ্ছে সবাইকে। খুব সুন্দর একটা মুহূর্ত কিন্তু, তাই না বলো বন্ধুরা? আমাদের আজ বেনারসটা ছেড়ে চলে যেতে হবে। খুবই খারাপ লাগছে, খুবই কষ্ট লাগছে, কিন্তু কিছু করার নেই। এখান থেকে ছেড়ে তো আবার আরেক জায়গায় যাব, সেখানকারও তো জিনিসটা আমাদের উপভোগ করতে হবে, তাই না বলো? কষ্ট তো সব কিছুতেই আছে, তাই না বলো বন্ধুরা? কিন্তু কষ্টটাকে জয় করে নিয়ে এগিয়ে যাওয়ার নামই তো জীবন, তাই না বলো? তো দেখো আমার জামাইবু সাঁতার কাটছে, সেটাই আমাকে আবার বললো একটু ছোট্ট করে ভিডিও করে দে আমার সাঁতার কাটাটা। ওই নয় ভাবলাম আমার দর্শক বন্ধুদের জন্য একটু শেয়ার করে দিই। আশা করি তোমাদের বেনারসের প্রত্যেকটা ভিডিওই ভালো লেগেছে। আর এরপরে তোমরা প্রত্যেকটা পাবে আগ্রার ভিডিও। আমরা আগ্রায় তাজমহল দেখব, ফতেপুর সিকিমের লালকেল্লা দেখব, মাতাবঘাট যাব। আমরা যত জায়গায় যাব তোমাদের সঙ্গে নিয়েই যাব বন্ধুরা, তোমরা দেখতেই পাবে। তোমাদের সঙ্গে নিয়েই পুরোটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। হয়তো খুব বেশি শেয়ার করতে পারবো না, কিন্তু যতটুকু পারবো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করার চেষ্টা করব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যাতে একটু বেশি বেশি করে মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে। আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। তো চলো এদিকে সবার ঘাটে স্নান করা হয়ে গেছে আর এখানে দেখো কত ঠাকুরমশাইরা পিণ্ডের কাজ করাচ্ছে। কাশী বিশ্বনাথ, তো এটা হচ্ছে মা বাবার আত্মার শান্তি কামনার জন্য সবাই কাউন না কাউন নামে পিণ্ড দান করেই থাকে, তাই না বলো বন্ধুরা? তো দেখো সবাই আমরা এদিকে হোটেল রুমে গিয়ে চেঞ্জ করে নিয়েছি। দেখো এদিকে সবাই রেডি হয়ে এখন বাবাকে দর্শন করতে চলে যাচ্ছি। আজকে আমরা বেনারস ছেড়ে চলে যাব, শেষবারের মতন বাবাকে দর্শন না করলে হয়? অনেক কষ্টের পর বাবাকে দর্শন করতে পেরেছি, আর একবার না করে গেলে মনে তো কাউরই ভালো লাগবে না, তাই না বলো বন্ধুরা? ওই জন্য এখন সবাই ঘাট থেকে তো স্নান করে নিয়েছি, স্নান করে জামা কাপড় ছেড়ে চেঞ্জ করে এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে। আমরা যেই হোটেলে রয়েছি তার পিছন দিকেই আমাদের মন্দিরে যাওয়ার রাস্তা বন্ধুরা। তো আমাদের মন্দির মানে হোটেলের পিছনেই মন্দিরে যাওয়ার রাস্তা। আমরা ছিলাম বেনারসের দশাশ্রমের বোর্ডিং লজে, তার পিছন দিয়েই মন্দিরে যাওয়ার রাস্তা। খুব একটা সুন্দর পরিবেশ কাটিয়েছি বন্ধুরা। আমি এটা পরে ভয়েস ওভার দিচ্ছি, কেন এত ভিড়ের মধ্যে তো তখন ভয়েস কিছুই দিতে পারছিলাম না আমি, কিন্তু এত সুন্দর বেনারসটা দিনটা কাটিয়েছি বন্ধুরা, সে আর কি বলবো। এখন বেনারস থেকে ছেড়ে চলে যেতে হচ্ছে। বেনারসের রাস্তাঘাটগুলো দেখলে বড় কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। সামনে দিয়ে এখন আমরা বৃন্দাবন যাব, মথুরা আগ্রা ঘুরবো, সেটাও অবশ্যই ভালোই লাগবে, সেটাও মন জয় করবে। তো দেখো এখন মন্দিরের ভিতরে চলে এসেছি। এখান থেকে প্রথমে এখন আমরা জুতোটা রেখে ডালা কিনে নেব, আর আমরা সবাই বাবার মাথায় জল ঢালবো, যে কারণে আমরা সবাই স্নান করে এসেছি, সেজন্য এখন এখান থেকে ডালা কিনে নেবো বন্ধুরা। এইখান থেকেই কিন্তু ডালা কিনতে হয় বাবার মন্দিরে যাওয়ার জন্য। ডালা প্রতি নেয় 100 টাকা, আর জুতো রাখতে কোনো পয়সা লাগে না, কিন্তু তোমরা যদি ডালা না কেনো তাহলে এখানে জুতো রাখতে কেউ দেবে না। তো এখান থেকে আমাদের ডালা কেনা হয়ে গেছে, আর একটা একটা করে আমরা বাবার মাথায় জল দেওয়ার জন্য জলের গ্লাসও নিয়ে নিয়েছি। জলের গ্লাস প্রতি নিয়েছে মাথা পিছু 10 টাকা করে বন্ধুরা। তো চলো আর তোমাদের সাথে এখন বেশি কথা বলতে পারবো না, এখন ফোনটা এদিকে রেখে আমরা মেন মন্দিরের দিকে চলে যাব।
তো চলো একবারে মন্দির থেকে বেরিয়ে এসে তারপরে তোমাদের সাথে কথা হবে। তো এখনকার মতন সবাইকে টাটা। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো এখানে আমরা খুব ভালোভাবে বাবাকে দর্শন করে বেরিয়ে আসলাম বন্ধুরা। আর ভিতরে তো ফোন এলাও নেই, সেই জন্য তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। আর আজকে কিন্তু আমরা বাবাকে দর্শন করে ওখান থেকেই পাশ দিয়ে চলে গেছিলাম মা অন্নপূর্ণার মন্দিরে। অন্নপূর্ণার মন্দিরে পুজো দিয়ে আমরা আজকে দুপুরে ভোগটা ওইখানেই খেয়েছি। অন্নপূর্ণা মন্দিরে বন্ধুরা একটাই কি, কোনো পয়সা লাগে না, যে সারা দিন এখানে অন্ন দেওয়া হয়, তোমার যখন ইচ্ছা খাওয়া যায়। সেই জন্য আজকে আমরা এখানে দুপুরের অন্নটা এখান দিয়েই খাওয়া দাওয়া করলাম। তো দেখো এখন বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে এখন হোটেল রুমের দিকে যাব। এখনও গিয়ে ব্যাগপত্র কিছু গোছানো হয়নি, সেগুলো গুছাতে হবে, সব কিছুই বাকি আছে। আমাদের হোটেলের একদম পিছনের রাস্তাটা বন্ধুরা খুব শর্টকাট, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন হোটেল রুমে যাব, গিয়ে ব্যাগপত্র গুছাবো, তারপরে সন্ধ্যাবেলা আমরা বেরাবো আগ্রার উদ্দেশ্যে। তো তোমাদের বেনারসের ব্লগগুলো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। জানি খুব ভালোভাবে তোমাদের দেখাতে পারিনি, আর খুব ভালোভাবে বোঝাতেও পারিনি। কী করবো বলো বন্ধুরা, আমি তো সেইভাবে ঠিকভাবে কথা বলতেই পারি না। নতুন নতুন তো চ্যানেলটা শুরু করেছি, একটু করতে করতেই তারপরে আস্তে আস্তে শিখে যাব। কোনো জায়গায় ভুল ত্রুটি হলে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমায় জানিয়ে দেবে। তো দেখো এই যে আমাদের হোটেল, আমরা একদম ঘাটের সামনেই রয়েছি। দশাশ্বমেধ বোর্ডিং লজ একদম সামনেই ঘাট। আর খুব একদম 5 মিনিটও লাগে না হোটেল থেকে ঘাটে যেতে বন্ধুরা, ওই জন্য বেশ ভালোই হয়েছে। তো দেখো বেনারসের বিখ্যাত লস্যি আর রাবড়ি আমরা আজকে আর এখন আর খাবো না, এখন মাত্র অন্নভোগ খেয়ে এসেছি। আর দেখো সে পুরনো দিনের সিঁড়ি বন্ধুরা, কি খাড়া খাড়া, সবার উঠতে ওঠানামা করতে নাজেহাল অবস্থা আমাদের। তো চলো আর বেশি কথা বলবো না, এখন এদিকে রুমে যাব, রুমে গিয়ে জামা কাপড়গুলো গুছিয়ে নেব। এইটা হচ্ছে দিদিরা থাকছে, আর ওই দিকেরটাতে হচ্ছে আমাদের রুম। তো চলো রুমে ঢুকে তারপরে তোমাদের সাথে কথা বলি। তো এখন দেখো বন্ধুরা, সেইভাবে রাতে ঘুম হচ্ছে না, মুখ চোখের অবস্থা দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা খারাপ হয়ে গেছে, কতটা ক্লান্তি হয়ে গেছে। কিন্তু কিছু করার নেই, ঘুরতে এসেছি, না ঘুরে কি হয়, তাই না বলো? তো তোমাদের বেনারসের ব্লগগুলো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যাতে একটু বেশি বেশি করে মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যেতে পারে। তো দেখো বন্ধুরা, এদিকে আমরা একটু এসে ব্যাগপত্র গুছিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছি। আর এদিকে এখন সন্ধ্যাও হয়ে গেছে, এদিকে এখন সবার জন্য চা নিয়ে এসেছে, সেটা দিদি আবার ঢেলে দিচ্ছে। আর দেখো সবাই ঘাটে যাওয়ার জন্য কতটা ভিড় বন্ধুরা বাইরে। হ্যাঁ, রাস্তায় লোকের মাথায় লোক গিজগিজ করছে, তাই না বলো বন্ধুরা? দেখতেও খুব ভাল লাগে। এটা আবার কালকে দিয়ে খুব মিস করব এই জায়গাটা, বেনারসের এই জায়গাটা না কালকে দিয়ে খুব মিস করব। কিন্তু কি করা যাবে, এখান থেকে বেরিয়ে তো আমরা আরেকটা জায়গায় যাব, সেখানেও ঘুরবো, সেখানেও জিনিস দেখব, তাহলে কিছু করারই নেই। তো চলো একবারে আমরা রেডি হয়ে বেরিয়ে তবে নিচে গিয়ে তোমাদের সাথে কথা হবে। তো দেখো এখানে আমরা সবাই মিলে রেডি হয়ে পড়েছি। এখন এখানে লাগেজগুলো নিয়ে আমি দাঁড়িয়ে আছি, আরও সবাই লাগেজগুলো নামাচ্ছে। তবে এখান থেকে আমরা চলে যাব স্টেশন। স্টেশন থেকে আমাদের ট্রেন হচ্ছে 10টায়, কিন্তু জানো বন্ধুরা প্রচুর ট্রেনটা লেট করেছে। যে ট্রেন 10টায় দেওয়ার কথা সেটা দিয়েছে রাত 12টার সময়। এত বিরক্ত লাগছিল না, কি আর বলবো তোমাদেরকে। তো চলো এখান থেকে একটা ভ্যান বা রিক্সা করে স্টেশন। তো দেখো এখানে আমরা একটা রিক্সা করে নিয়েছি, এই রিক্সা। তো দেখো আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি। আর বেনারস প্ল্যাটফর্মটা দেখো বন্ধুরা কত সুন্দর, কি আর বলবো, সেই আগেকার দিনের পুরনো পাখা, কিন্তু এত প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা এখানে এসে, কি বলবো তোমাদের, এখানকার লোকজন দেখলেই তোমরা বুঝতেই পারবে এখানে এত ঠান্ডা, সে আর কিছু বলারই নেই। আর আমরা এদিকে বসে আছি, আর তোমাদের তো বললাম আমাদের ট্রেন 10টায় দেওয়ার কথা, সেটা দিচ্ছে রাত 12টায়। তো এখন এখানে বসে থাকতেই হবে, কিছু করার নেই।
স্টেশনে বসে থেকে অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই, তাই না বলো বন্ধুরা? গুড মর্নিং বন্ধুরা। তো দেখো রাত্রে লাস্ট তোমাদের সাথে আর তারপরে কিছুই শেয়ার করা হয়নি। আমাদের ট্রেন এতটা লেট করেছে বন্ধুরা, সে কি বলবো তোমাদেরকে। যেই ট্রেন ভোরবেলা 6:30টায় পৌঁছানোর কথা, এখন 8:30 বাজে, এখনও কিন্তু পৌঁছায়নি। তো দেখো বাইরের পরিবেশটা, চতুর্দিকে শুধু সবুজে সবুজ, কি ভালো লাগছে দেখতে, তাই না বলো? আর এইদিকে সবাই কিন্তু এখনও শুয়েই আছে, মা, জাম্বু, কাকু আর দিদি। আর আমি একটু ক্যামেরা করছিলাম সেজন্য, আর এখানে ওদিকে সবাই ঘুমাচ্ছে। তো চলো নেমে একবারে হোটেল যাওয়ার সময় তোমাদের সাথে কথা হবে। তো দেখো এখানে নেমে পড়েছি স্টেশনের বাইরে। এখন এখান থেকে অটো করে আমরা যেই হোটেলে থাকবো সেই হোটেলের সামনে চলে যাব। আমরা একদম তাজমহলের সামনেই থাকবো বন্ধুরা, সেই জন্যই সেই টোটোটা এখন ঠিক করে নিচ্ছি। টোটো করে একদম তাজমহলের সামনে চলে যাব, আমরা থাকবো হোটেল। তো দেখো আমরা এখন হোটেল শিলার কাছে চলে যাব। তো দেখো এখানে কি সুন্দর সুন্দর টানা গাড়িগুলো বন্ধুরা, আমরা আজকে অবশ্যই চড়বো যদি সময় পাই। আমাদের আজকে ট্রেনটা যা লেট করেছে না, আমাদের সব দিকে টাইমটা নষ্ট করে দিয়েছে। তো চলো এখন হোটেল রুমের দিকে যাওয়া যাক। তো জাস্ট দেখো বন্ধুরা, হোটেল রুমটা কি অসাধারণ হয়েছে, তাই না বলো? সেই লেভেলের, মানে চতুর্দিকে সবুজে সবুজ, প্রাকৃতিক সৌন্দর্যটাকেই মানে মুগ্ধ করে দিচ্ছে। কী যে সুন্দর লাগছে বন্ধুরা, সে আর কি বলবো তোমাদেরকে। তো চলো ভিডিওটা আজকে আর বেশি বড় করছি না, ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আবার এখন তোমরা দুদিন দেখতে পারবে আগ্রার কোন কোন জায়গায় সাইট সিন আমরা করি, সেটা তোমাদের মধ্যে আমি তুলে ধরবো বন্ধুরা। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যাতে একটু বেশি বেশি করে মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যেতে পারে। আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। তো দেখো এখানে এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি, এখন তাজমহল দেখতে যাব। তার জন্য আগে টিকিট কাটতে হবে, টিকিটের দাম মাথা পিছু 250 টাকা করে বন্ধুরা। তো এখন সেটাই যাওয়া যাক। তো চলো আজকের মতন সবাইকে টাটা।